আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা ধরা বাজারের বাঙ্গাপাড়া এবং মাঠগাঁও গ্রামের মধ্য দিয়ে বহিত হওয়া নদী খাসিয়ামারা নদীতে। এই নদীতে দেখতে পাচ্ছেন একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালুর উত্তোলন করছে অবৈধভাবে। এই এলাকার স্থানীয়রা বলছে অবাধে এভাবে বালু উত্তোলন করছে দীর্ঘদিন যাবৎ। স্থানীয়রা একাধিকবার প্রশাসনকে জানালেও প্রশাসন কোনো সুব্যবস্থা নেয়নি। এখানে দুই পারে রয়েছে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান, রয়েছে মাদ্রাসা। সেই শিক্ষার্থী এবং শিক্ষকেরা একাধিকবার অভিযোগ করেছে যে এখানে তাদের এই ড্রেজার মেশিনের শব্দে পাঠদান হতে ব্যাহত হচ্ছে। দুই পারেই কিন্তু জনবহুল এবং বসবাসের রয়েছে। যদি এভাবে অবাধে বালু উত্তোলন করা হয় তাহলে কিন্তু অতি শীঘ্রই হয়তো এইসব পার ভেঙে যেতে পারে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এদিকে যে বাড়িঘর রয়েছে সেগুলো ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা একাধিকবার প্রশাসনকে জানানোর পরেও কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি বাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই। আমি এই স্কুলে নিয়মিত পাঠদানের সাথে জড়িত। এই বাঙ্গাপাড়া স্কুলের পাশে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হয়। এটার যে বেকট আওয়াজ এসে আমাদের কানের মধ্যে বাসে, আমাদের পড়াইতে সমস্যা হয় এবং আমরা স্বাভাবিক জীবনযাপন করা আমাদের জন্য কষ্ট। আর বিশেষ করে আমি স্ট্রোকের রুগী, এখানে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত, এদের বিভিন্ন সমস্যা হয়, বাচ্চা কাচ্চাদের সমস্যা হয়। তো আমরা চাচ্ছি যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে, যাতে এটা রিমুভ করা হয় এখান থেকে। সমস্যা হইতেছে না, সমস্যা আমরা সবসময় গাঢ় থাকি 24 ঘন্টা, কানো লাগতেছে, অনেক বুড়া আছে, মহিলা আছে, বাড়িঘরও তাগরে তো সমস্যা, নদীর পার ভাঙতেছে, এই নৌকা এই গাড়তে সেই গাড়ি মিলাইতেছে, আমগর গাড়ির চালানোর সমস্যা হইতেছে। আমরা নাও করছি মিশিংরে, তারা বাধা দেয়নি।